সোশ্যাল মিডিয়ায় আত্মনির্ভর হওয়ার পথে ভারত। জোহো মিল এবং আরাত্তাই এই দুটোর ওপর এখন জোর দিতে চাইছে কেন্দ্র। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখতে চাইবো, জোহো মিলে কিন্তু অমিত শাহ এবং অশ্বিনী বৈষ্ণব নিজেদের অ্যাকাউন্ট খুলে ফেলেছেন, অর্থাৎ নিজেদের আইডি ক্রিয়েট করেছেন। আপনি কি করেছেন? দেখুন, এরপরে একটা প্রশ্ন কিন্তু আসে, মানে এতে লাভ কোথায় কোথায় রয়েছে এই জোহো মিল এবং আরাত্তাইয়ে? সুরক্ষিত তো এই দুটোই? हम स्वदेशी मजबूरी में नहीं, मजबूती के साथ उपयोग करेंगे, मजबूती के लिए उपयोग करेंगे और जरूरत पड़ी भावों को मजबूर करने के लिए उपयोग करेंगे। ये हमारी ताकत होनी चाहिए, ये हमारा मंत्र होना चाहिए। জোহো কোম্পানির আরাত্তাই অ্যাপই কি সেই স্বদেশিয়ানার প্রতি প্রথম পদক্ষেপ? জোর বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়ায়। তামিল শব্দ আরাত্তাই মানে গল্পগুজব। হোয়াটসঅ্যাপে যা যা ফিচার রয়েছে সেসব রয়েছে আরাত্তাইয়ে। নির্মাতার দাবি, তথ্যের নিরাপত্তা হোয়াটসঅ্যাপের থেকেও বেশি। শুধু আরাত্তাই অ্যাপ নয়, সার্বিকভাবে জোহো কোম্পানি বিশ্বের যোগাযোগের মাধ্যমে একটা সমান্তরাল বন্দোবস্ত গড়ে তোলার পথে এগোচ্ছে। জিমেল, গুগল ও মাইক্রোসফট যা যা পরিষেবা প্রদান করে, জোহো কোম্পানির প্রোডাক্টগুলি সেসবই কভার করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই নিজের ইমেল জোহোয় শিফট করেছেন। তার মানে জোহোর প্রমোশন কেন্দ্রীয় সরকার শুরু করে দিয়েছে। কিন্তু গুগলে অভ্যস্ত ভারতীয় সমাজ কি নতুন বন্দোবস্তে মানিয়ে নিতে পারবে? হঠাৎ করে চেঞ্জটা পসিবল না। হঠাৎ করে করতে গেলে আগে যেটাই বললাম যে অ্যাওয়ারনেস, এটা আপনাকে করতেই হবে যে জোহো কীভাবে ইউজ করবে। সবাই জানে না। আমি যেমন ফ্রম দ্য টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমি ইআরপি, এসএপি, জোহো আমি এগুলো ইউজ করেছি, ইন্টিগ্রেট করেছি, আমি জানি, কিন্তু সবাই তো জানবে না। তো সেই অ্যাওয়ারনেসটা আমাদের করাতে হবে। এখন জোহো আসছে, জোহোর পরে অন্য কিছু আসবে, তো আই গেস ওটার প্রপার ট্রেনিং দরকার প্রত্যেকটা ইউনিটের, প্রত্যেকটা ডিপার্টমেন্টের। স্পেশালি যারা একটু বয়স্ক আছে, পুরোনো দিনের লোক, 50+ ইয়ার্স, তারা জিমেলে ভীষণ কমফর্টেবল, কারণ জিমেলটা খুব ইউজ করা ইজি। মানে একটা বাচ্চাকে দেখালেও সেটা মেল করতে পারবে। তো জোহো অতটা ইজি নয়, একটু টাইম টেকিং। আমার মনে হয় প্রপার ট্রেনিং দিলে, যদি জোহো থেকে ট্রেনিংটা দেওয়া হয়, তাহলে অনেকটা অ্যাডাপ্টেবিলিটি বাড়বে। যে কোনো মানুষের কাছে একটা স্মার্টফোন থাকলে তার জিমেল আছে, এটা ম্যান্ডেটারি হয়ে গেছে জিনিসটা। এই যে জোহোর যে ব্যাপারটা বলছি, এই জায়গাটা আসার মেন কারণটাই হচ্ছে গভর্নমেন্ট এটা ভাবতে শুরু করেছে, যেটা ইন্ডিয়ার যে যত মানুষ, সাধারণ মানুষ বা যারা এখন আমরা এখানে বাস করি, তাদের ডেটা সিকিউরিটির কথা মাথায় রেখে। অনলাইনে সাইবার দস্যুরা ফাঁদ পাতে, পদে পদে বিপদ ওঁত পেতে থাকে। জোহো কি সেদিক দিয়ে নিরাপদ? এমন তো হয়নি, আজ অবধি কোনোদিন এটা প্রমাণিত হয়নি যে আমার আর তোমার ভিডিও কলের যে কনভারসেশনটা হয়েছে সেটা পাবলিক হয়ে গেছে। হয়তো এটা কোনোদিনও সম্ভব নয়, রেকর্ড করাও সম্ভব না, ওটা এনক্রিপ্টেড থাকে। তো আমি বলবো এখানেও ডেফিনেটলি এইসব সিকিউরিটি ফিচার্স করছে। আমি এটাও দেখলাম জোহোতে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন নিয়ে এসছে। তো এগুলো অনেকটা এফেক্টিভ ফর দ্য ডেটা সিকিউরিটি। এবং গভর্নমেন্ট যেটা চিন্তাভাবনা করছে, যেমন চায় না কোনো দেশের কিছু প্রোডাক্ট ইউজ করে না, তাদের সব কিছুই দেশের ইনবিল্ট ফর দ্য ডেটা সিকিউরিটি। তো সেক্ষেত্রে ইন্ডিয়া এখন বুঝতে পেরেছে এইসব ওয়ার বা সারা দেশে যে প্রবলেম বা ক্যাবসটা চলছে, তাতে এখন মানুষের প্রথম অ্যাটাকটাই করছে হচ্ছে হিউম্যান বিংয়ের ওপর না, তার ডেটার ওপর। তো ডেটা সিকিউরিটি ইজ আ ফিউচার।